আসসালামু আলাইকুম। জোয়া 8 তারিখে সরুয়াবাখরা সন্দেশপুর চিরাকুটা যেটা উচ্ছেদ অভিযান চললো, সেই অভিযান কেন্দ্রে একটু হুলস্থুলিয়া পরিবেশ হয়েছিল। আর সেই জায়গায় একটি ভিভো মোবাইল, মানে মোবাইলটার ফেসটা আপনাদেরকে দেখায় দেই। এই যে একটা ভিভো মোবাইল, এই মোবাইলটা পুলিশ প্রশাসনের হাতে ছিল। যখন পুলিশ প্রশাসনের লোক মোবাইলটা মাটির থেকে কাদো মাটি আসলো, ওখান থেকে খুঁজছে, তখন আমি দেখা আকবাইরা যায় পুলিশ প্রশাসনে বললাম যে মোবাইলটা কার। তো পুলিশ প্রশাসনে বললো কার বা মোবাইলটা মানসিক তো দেখুন নাই। তো তখন আমি মোবাইলটা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমি হাতে রাখছিলাম, নিয়ে ছাপা টাপা করে কেঁদো ছিল। তো পরে ছাপা করে আমি ব্যাগে রাখছিলাম। তো কতক্ষণ পরে হয়তো ফোন আসছিল, আমি দেখতে পারি নাই, রিসিভ করতে পারি নাই। পরে ফোন ব্যাক করবো, লক ছিল, লক খুলতে পারি নাই, আর ফোনে কথা বলতে পারি নাই। কার বা মোবাইল, তো সেই মোবাইল আমি ডয়ারে রাখছিলাম। এখন মোবাইলে ফোন আসছিল ঠিকই, কিন্তু রিসিভ করতে পারি নাই। কার বা মোবাইল সেটাও এখনও জানা হয় নাই। তো সেই সাপেক্ষে এই প্রতিবেদন তৈরি করা হয়। আর এই প্রতিবেদনের জরিয়তে যাতে এই মোবাইলের যে ওনার, এই মোবাইলের যে ব্যক্তিটা, সে ব্যক্তি যাতে মোবাইলটা সোনামুখী, আমার দোকান আছে, তা সোনামুখী এসে আমার সাথে যোগাযোগ করে আমার মোবাইল এই মোবাইলটা জানি নিয়ে যায়। আমার হাতে আছে বর্তমান, এই যে বন্ধু সোনাউল্লাহ, ওনার সহযোগত মোবাইলটা রাখা হয়েছে। উপযুক্ত প্রমাণপাতি দিয়ে মোবাইলটা আমার দোকান থেকে নিয়ে যাবেন। সবার কাছে আশা রইল। আর সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বলে আশা রাখলাম, কারণ এখানে বিভিন্ন জায়গার মানুষ সেই দিন উপস্থিত ছিল। এখন কার বা মোবাইল, স্থানীয় ব্যক্তির না অন্য জায়গার থেকে আসা ব্যক্তির মোবাইল, সেটাও তো আর জানা নাই। তো সেই সাপেক্ষে সবাইকে বলি, ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে যার মোবাইল সে যাতে ভিডিওটা দেখতে পারে, আর দেখতে পারে যাতে তার মোবাইলটা উপযুক্ত প্রমাণ দিয়ে আমার এখান থেকে নিয়ে যাইতে পারে। আর তা না হলে বেশি দিন অপেক্ষা হলে কিন্তু আমি মোবাইলটা থানায় দেওয়ার জন্য বাধ্য হয়ে যাব। তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বলে আমি আশা রাখছি সবার কাছ থেকে, যাতে করে মোবাইল যার, সে ব্যক্তিটা যাতে অতি তাড়াতাড়ি আমার নিকটে আসতে পারে। আর মোবাইলটা বর্তমান অন আছে, যদি তার বন্ধুবান্ধবরা দেখতে পারেন, সবাই একটু যোগাযোগ করবেন। ফোন এখন বর্তমান অন করে রাখে, আমি আমার পকেটেই রাখবো। যদি ফোন আসে আমি রিসিভ করে কথা বলবো ইনশাল্লাহ। সবাই যোগাযোগ করে যার মোবাইল তাকে পৌঁছায় দেন। আর কথা এতটুকুই, প্রতিবেদন এখানেই সমাপ্ত। ধন্যবাদ, খোদা হাফিজ।